ওয়েলকাম এভরিবডি। একাদশ শ্রেণীর গণিতের ইউনিট 2 এর ত্রিকোণমিতিক অনুপাতসমূহ বা অপেক্ষকসমূহ ও আদর্শ কোণসমূহের সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ মার্ক 4 এর কোশ্চেন সমূহ এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথম প্রশ্নটি যেটি নেওয়া হয়েছে 2019 এসেনদের এডিশনের প্রথম কোশ্চেন এটি। 2020 সালের যে এডিশন তাতে এই কোশ্চেনগুলি দেওয়া নেই, একের দাগের কোশ্চেনগুলি দেওয়া নেই, কিন্তু প্রশ্নগুলি ভীষণই ইম্পর্ট্যান্ট, তাই এখানে আমি এই প্রশ্নগুলির সমাধান দিচ্ছি। প্রশ্নগুলিতে সমাধান করার সময় কি থট প্রসেস হবে সেটিও আমি ডিসকাস করেছি, তাই বিষয়টি একটু মন দিয়ে লক্ষ্য করলে উপকার হবে বলেই মনে করি। প্রথম অঙ্কটিতে এলএইচএসে বলা আছে sec থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 বাই sec থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এটিকে প্রমাণ করতে বলা হয়েছে। এই দুটি অংশ সমান। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে বাম পক্ষের সমস্ত টার্মগুলি sec থিটা ও ট্যান থিটার ফর্মে আছে, টার্মটি sec থিটা ও ট্যান থিটার ফর্মে আছে, কিন্তু ডান পক্ষের টার্মটি সাইন থিটা কস থিটার ফর্মে আছে। তাহলে এখানে অঙ্কটি দেখা মাত্রই আমাদের মাথায় যে ভাবনাটি আসে সেটি হলো sec থিটা ও ট্যান থিটাকে সাইন থিটা ও কস থিটার আকারে প্রকাশ করার কথা। তাহলে কিভাবে করতে পারি? sec থিটাকে আমরা বলতে পারি 1 বাই কস থিটা, আবার ট্যান থিটাকে আমরা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ sec থিটাকে আমরা যদি 1 বাই কস থিটা দ্বারা রিপ্লেস করি ও ট্যান থিটাকে আমরা যদি সাইন থিটা বাই কস থিটা দ্বারা রিপ্লেস করি, তাহলে বামপক্ষের পদটি সাইন থিটা ও কস থিটার টার্মে পরিবর্তিত হয়ে যাবে। এখন আমরা রিপ্লেস করার পরে এই রূপ পাব, sec থিটা হয়ে গেছে 1 বাই কস থিটা, এখানেও তাই, এখানে ট্যান থিটা, এখানে ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা দ্বারা রিপ্লেস করা হয়েছে। এখানে যোগ করে নিলে কস থিটা লসাগু হবে, এখানেও কস থিটা লসাগু হবে। তাহলে কস থিটা হলো লসাগু, ওপরে আমি পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা, এখানে পাচ্ছি 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা। এখন আমাদের মনে হবে কস থিটা আর কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু এখানে ক্যান্সেল আউট করার পূর্বে আমাকে লক্ষ্য রাখতে হবে কি ফর্মে উত্তর চেয়েছে। এই কথাটি কেন বলছি সেটি একটু ভালো করে দেখলেই বোঝা যাবে। ক্যান্সেল আউট করে দিলে টার্মটি আসবে এই রকম। এখন ক্যান্সেল আউট যদি না করতাম তাহলে একটি কস থিটা লবে আর একটি কস থিটা হরে গুণ থাকত। এখন যে উত্তরটির প্রয়োজন বা উত্তরটির ডান পক্ষে যে ফর্মে আছে সেখানের হরে কস থিটা আছে, এখানের একটি কস থিটা তৈরি হয়েছে, তাহলে এটিকে আমরা রেখে দেব, তাহলে উত্তরটি মেলাতে সুবিধা হবে। আর একটি লক্ষণীয় বিষয় হলো এখানে ডান পক্ষে আছে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে যে টার্মটি আছে সেখান থেকে আমি যদি 1 মাইনাস সাইন থিটা একটি টার্ম জেনারেট করতে পারি ও এই টার্মটি জেনারেট করতে পারি, তাদের গুণফল আকারে যদি প্রকাশ করতে পারি, তাহলে এই টার্মটি ওপরে আবার এই রকম ফর্মে যে টার্মটি থাকবে তার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, কেবলমাত্র পড়ে থাকবে 1 মাইনাস সাইন থিটা। তাহলে ওপরের পদটিকে আমাকে কোনোভাবে 1 মাইনাস সাইন থিটা ইন্টু এই টার্মটির গুণফল হিসাবে প্রকাশ করতে হবে। এখন সেটি করার জন্য আরেকটি বিষয় লক্ষ্য করা যেতে পারে, 1 মাইনাস সাইন থিটা তে পদের সংখ্যা হচ্ছে দুটি, এখানে পদের সংখ্যা আছে তিনটি, তাহলে দুটি পদকে তিনটি পদ দিয়ে আমরা যদি গুণ করি তাহলে মোট পদের সংখ্যা দাঁড়াবে 6টি। এখন লবে এখানে আছে তিনটি পদ,
ইনটু এখানে কস থিটা মানে একটি পদ, তাহলে তিনটি পদকে একটি পদ দিয়ে গুণ করলে আমরা যে গুণফল পেলাম সেখানে কিন্তু তিনটি পদ তৈরি হয়েছে। কস থিটা দ্বারা গুণ করলে কি পাবো, 1 ইন্টু কস থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, প্লাস কস থিটা ইন্টু কস থিটা কস স্কোয়ার থিটা। এখন এই কস স্কোয়ার থিটা টার্মটিকে আমার এখানে দরকার ছিল 6টি পদের, কিন্তু আমরা পেয়েছি 3টি পদ। এখন কস স্কোয়ার থিটা আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে নেক্সট স্টেপে আমি এই কস স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাতে চেঞ্জ করে নিলাম। এখন এটির একটি ফ্যাক্টর হবে এই রকম, তাই এটি সাজানোর জন্য এখানে 1 এখানে প্লাস কস থিটা এই দুটি পদ পাওয়া গেছে, এখানে একটি ডিফারেন্স হচ্ছে প্লাস সাইন থিটার। এখানে যদি একটি প্লাস সাইন থিটা থাকতো তাহলে একটি এই ধরনের পদ আমরা গঠন করতে পারতাম। সেই জন্য একটি প্লাস সাইন থিটা আমরা যোগ করে নেব। আবার প্লাস সাইন থিটা এখানে যখন যোগ করেছি সেটিকে নিউট্রালাইজ করার জন্য আরেকটি মাইনাস সাইন থিটা এখানে অ্যাড করতে হয়েছে। তাহলে একটি টার্ম আমি পেলাম 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা এই রকম ফর্মে। এখানে বাকি যে টার্মটি আছে সেখানে প্রত্যেকটি পদেই কিন্তু মাইনাস সাইন থিটা, এখানেও মাইনাস সাইন থিটা, এখানেও একটি মাইনাস সাইন থিটা আছে, তাহলে প্রত্যেকটি পদ থেকে মাইনাস সাইন থিটা কমন হয়ে যাবে। তাহলে নেক্সট স্টেপে আমি বলতে পারি যে 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কমন নেওয়ার পরে এই পদটি তৈরি হয়েছে। তাহলে এখানেও এই অংশটি আর এই অংশটি সমান, অর্থাৎ এই অংশটি কি হবে, কমন হয়ে যাবে। কমন হয়ে গেলে আমি পেলাম 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, যেটি আমি পূর্বেই অনুমান করে নিতে পেরেছিলাম যে 1 মাইনাস সাইন থিটা ইন্টু এই পদটি আসবে এখানে রেজাল্ট। আমরা যদি পূর্বেই অঙ্ক করার পূর্বেই যদি অনুমান করতে পারি যে কী ধরনের রেজাল্ট আসতে চলেছে, তাহলে অঙ্ক করতে আমাদের অনেক সুবিধা হয়। অর্থাৎ এই অংশটির গুণফল পেলাম আমি এই রকম ফর্মে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে পরবর্তী ক্যালকুলেশন আমার হবে হরেতে আসবে এই অংশটি ইন্টু কস থিটা, আর লবেতে লেখা হবে এই অংশটি। এখন যেহেতু এই পার্টটি ও এই পার্টটি সমান, তাহলে এই দুটি অংশ কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হওয়ার পরে পড়ে থাকবে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে একের দাগের অঙ্কটির উত্তর আমরা পেলাম। দুইয়ের অঙ্কটিও প্রায় পূর্বেরই অনুরূপ, এখানে তফাৎ খুবই সামান্য। এখানে সাইন থিটা কস থিটা ফর্মে বাম দিক এবং ডান দিক উভয় দিকই দেওয়া আছে। তাহলে আগের অঙ্কটির ক্যালকুলেশন করার সময় ট্যান থিটা ও সেক থিটা থেকে আমরা এখানে কস থিটা বাই কস থিটা ন্যাচারালি এসে গিয়েছিল, কিন্তু এখানে ন্যাচারালি আসবে না। তাই আমাদেরকে আবার আমরা এখানে দেখছি কি ডান দিকে এখানে কস থিটা আছে, তাহলে নিচে একটি কস থিটাকে আমি আগে তৈরি করছি। তাহলে হরে একটি কস থিটা তৈরি করার জন্য আমি কস থিটা দিয়ে হরকে মাল্টিপ্লাই করছি। তাহলে হরকে যদি কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে লবকেও কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কেননা আমরা জানি একটি ভগ্নাংশের লব ও হরকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি। এখন তাহলে এই পার্টটি এইরূপ হয়েছে। তাহলে কস থিটা এখানে প্রয়োজনীয় ডান পক্ষে কি আছে, হরে আছে কস থিটা, এখানেও কস থিটা হয়ে গেছে। তাহলে এই টার্মটি কি হবে, পরবর্তীকালে ক্যান্সেল আউট হবে। তাহলে এখানে লবেতে এইরূপ একটি ফ্যাক্টর তৈরি হবে, আর একটি ফ্যাক্টর কি হবে 1 প্লাস সাইন থিটা। ওই ফ্যাক্টরটি 1 প্লাস সাইন থিটা ফ্যাক্টর থেকে যাবে। এই ফ্যাক্টরটি যখন লবে তৈরি হবে সেটি হরের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে তখন পড়ে থাকবে 1 প্লাস সাইন থিটা। তাহলে এই অংশটির গুণ যদি আমরা করে নিই, গুণ করলে কেমন আসবে, গুণ করলে আসবে সাইন থিটাকে কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে সাইন থিটা ইন্টু কস থিটা, কস মাইনাস কস থিটাকে কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস কস স্কোয়ার থিটা, 1কে কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে কস থিটা। আগেই বলেছি টার্মের সংখ্যা যদি কাউন্ট করি আমাদের যে ডিজায়ার রেজাল্ট সেখানে দেখতে পাচ্ছি কেমন আসবে, ডিজায়ার রেজাল্ট আসবে সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু -1
ইন্টু আসবে 1 + sin θ, অর্থাৎ এখানে টার্ম আছে 3টি, এখানে টার্ম আছে 2টি। তাহলে মোট টার্মের সংখ্যা গুণফলে কতগুলি থাকার কথা ছিল? 6টি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3টি টার্ম। তাহলে এই 6টি টার্মকে কোনোভাবে প্রথমে আমাকে আগে 6টি টার্মে কিন্তু নিয়ে যেতে হবে। কিভাবে করব? এখানে এই cos স্কোয়ার থিটাকে আমি বলতে পারি 1 - sin স্কোয়ার থিটা। তাহলে আমি সেই রূপ cos স্কোয়ার থিটা, তার আগে মাইনাস সাইন, তাহলে 1 হয়ে যাবে মাইনাস, আর মাইনাস সাইন স্কোয়ার থিটার আগে মাইনাস মানে ওটি প্লাস সাইন স্কোয়ার থিটায় চেঞ্জ হয়ে যাবে। এখানে টার্ম পেলাম 4টি। এই 4টি টার্মের মধ্যে এখানে cos থিটা -1কে আমি এখানে লিখে নিয়েছি। কেন? কেননা এই অংশটি এই অংশের সিমিলার। এখানে আর একটি প্লাস সাইন থিটা টার্মের আমার প্রয়োজন। তাহলে এখানে যদি আমি প্লাস সাইন থিটা টার্ম আমি লিখে নিই, সেটিকে ব্যালেন্স করার জন্য আমার আরেকটি মাইনাস সাইন থিটা টার্মও কিন্তু এখানে লিখে নিতে হবে। তাহলে বলতে পারি যে আমি এখানে যেমন প্লাস সাইন থিটা যোগ করেছি, এখানে সেইরূপ মাইনাস সাইন থিটা বিয়োগ করে নিয়েছি। তাহলে এই অংশটির অনুরূপ বা একই। এখান থেকে আমি বলতে পারি এই অংশটি প্লাস, এখান থেকে আবার প্রত্যেকটি টার্ম থেকে কি হবে, সাইন থিটা কমন হয়ে যাবে। তাহলে সাইন থিটা কমন হলে পড়ে থাকবে এখানে কি পড়ে থাকবে, সাইন স্কোয়ার থিটা থেকে সাইন থিটা বেরিয়ে গেছে, সাইন থিটা পড়ে আছে। এখান থেকে সাইন থিটা বেরিয়ে গেলে পড়ে আছে কস থিটা। এখান থেকে সাইন থিটা বেরিয়ে গেলে -1। আবার এই অংশ দুটিকে আমি সমান বলতে পারি, এই অংশটি আর এই অংশটি সমান। তাহলে এটিও কমন হয়ে যাবে। কমন হয়ে গেলে এখান থেকে 1 পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে সাইন থিটা। তাহলে আমি এইভাবে এটিকে ফ্যাক্টরাইজ করতে পারলাম, এবং এই ফ্যাক্টরটি আমার দরকার ছিল। তাহলে এখানে আমি এটিকে লবে বসাতে পারবো। তাহলে লবে আমার হয়ে গেল এইরূপ সাইন থিটা প্লাস কস থিটা -1 ইন্টু 1 + সাইন থিটা। এখন এই দুটি অংশ যেহেতু সমান, এই দুটি অংশ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ক্যান্সেল আউট হওয়ার পরে আমার পড়ে থাকবে 1 + সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটি হলো আমার প্রয়োজনীয় উত্তর। পরের অঙ্কটি দিকে যদি দেখি, তাহলে এলএইচএস বা বামপক্ষে আমার দেওয়া আছে এইরূপ 1/sec থিটা মাইনাস sec a মাইনাস tan a মাইনাস 1/cos a। এখন এই অঙ্কটি করার পূর্বে একটি কনসেপ্টের প্রয়োজন। এই অঙ্কটি করার সাথে সাথে আমরা একটি কনসেপ্টও কিন্তু শিখে নেব। তাহলে এখানে sec a মাইনাস tan a এই অংশটিকে আমরা যদি লব ও হর উভয় অংশকে আমরা যদি sec a প্লাস tan a দ্বারা গুণ করি, একই জিনিস দ্বারা গুণ করি sec a প্লাস tan a, তাহলে আমরা একটি ভগ্নাংশের ওপর ও নিচেকে একই সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, তাহলে সেটি করা যায়। কেননা যে কোনো সময় সেটিকে আমরা কেটে নিতে পারি, কেটে নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন এইরূপ করার কারণ হলো আমাদের কাছে একটি আইডেন্টিটি আছে, যেটি হলো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান কত, 1। তাহলে এই অংশটির নিচে রেজাল্ট কি হয়ে যাবে, 1। নিচে নেক্সট পার্টে আমি যদি বলি যে এই অংশটি হয়ে গেছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, ওপরে sec a প্লাস tan a, এই অংশটি পূর্বের মতোই অপরিবর্তিত আছে। তাহলে আমি যদি শুধু এই অংশটির দিকে লক্ষ্য রাখি, তাহলে এই অংশটি পরিবর্তিত হয়ে যাবে sec a প্লাস tan a, কেননা এই অংশটির মান কত, এই অংশটির মান 1। তাহলে এই অংশটি হলো sec a প্লাস tan a মাইনাস এই অংশটি 1/cos a ইজ ইকুয়াল টু sec a। অর্থাৎ আমরা যদি কেবলমাত্র এই অংশটির ক্যালকুলেশনে নজর রাখি, তাহলে এই অংশটিকে আমরা পরিবর্তিত করতে পারলাম sec a প্লাস tan a তে। এটি একটি ইম্পর্ট্যান্ট রেজাল্ট। আমাদের পরবর্তীকালের অঙ্কতেও কিন্তু এই ধরনের এলিমিনেশন কাজে লাগবে। অর্থাৎ কোনো অঙ্কের অংশে যদি আমি 1/sec a প্লাস sec a মাইনাস tan a দেখতে পাই, তাহলে সেটিকে আমি এই রকমভাবে পরিবর্তিত করতে পারবো, এটি ধরে নিতে হবে যে sec a প্লাস tan a তে সেটিকে আমি চেঞ্জ করে নিতে পারবো। এই ধরনের অনুমান আমরা যদি পূর্ব অনুমান করতে পারি, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাই। নেক্সট স্টেপ, এখানে sec a থেকে sec a কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে কেবলমাত্র tan। তাহলে এলএইচএস থেকে আমরা পেলাম রেজাল্ট tan। এখন আরএইচএস এর দিকে যদি দেখি, আরএইচএস এও
এই পার্টটির ক্যালকুলেশন হবে পূর্বের অনুরূপ। তাহলে এখানেও আমি এই পার্টের ওপর ও নিচেকে সেকে মাইনাস ট্যানে দিয়ে গুণ করেছি, যাতে করে এখানে সেকে স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে এর সূত্রটি আসে। তাহলে সেকে স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে এসেছে মানে এই পার্টটি হয়ে গেছে 1। তাহলে এখানে রেজাল্ট কি আসবে সেকে মাইনাস ট্যানে, তার আগে মাইনাস আছে, অর্থ হচ্ছে মাইনাস সেকে প্লাস ট্যানে রেজাল্ট আসবে। আর 1/cos ইজ ইকুয়াল টু সেকে, তাহলে এটি পেলাম সেকে মাইনাস সেকে প্লাস ট্যানে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি এখানে পেয়েছিলাম 1/সেকে মাইনাস ট্যানে ইজ ইকুয়াল টু সেকে প্লাস ট্যানে, আর এখানে পাচ্ছি 1/সেকে প্লাস ট্যানে, তাহলে তার রেজাল্ট আমরা পেলাম সেকে মাইনাস ট্যানে। এই রেজাল্ট দুটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখন এখানে ক্যালকুলেশন করে নিলে সেকে থেকে সেকে বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে কেবলমাত্র ট্যানে। অর্থাৎ আমাদের এলএইচএস ও আরএইচএস কিন্তু সমান, এটি প্রুভড হয়ে গেল। পরের অঙ্কটিতে বলা আছে 1 মাইনাস সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ারকে এইরূপ ফ্যাক্টরাইজ করার কথা বলা আছে। তাহলে আমরা যদি বামপক্ষটি নিয়ে নিই, বামপক্ষটিকে আমরা প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার রূপে সূত্রে এক্সপ্যান্ড করব। তাহলে এ কাকে ধরবো, এখানে 3টি টার্ম আছে, এখানে তার হোল স্কোয়ার আছে, তাহলে এ একটি টার্মকে আর বি 2টি টার্মকে কম্বাইন করে ধরতে হবে। তাহলে আমরা এইভাবে ধরে নিচ্ছি, প্রথমে এটিকে 1টিকে এ ধরে নিচ্ছি, মাইনাস এটিকে এ মাইনাস বি নিয়ে নিলাম তার হোল স্কোয়ার। তাহলে তার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রের অনুযায়ী যদি আমরা ভেঙে নিই, ভেঙে নেওয়ার পর এই অংশটিতে আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এসে যাবে। তাহলে পরের স্টেপে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে ভেঙে নিয়েছি, তাহলে এখানে আসবে সাইন স্কোয়ার আলফা, এখানে আসবে প্লাস কস স্কোয়ার আলফা, এখানে আসবে মাইনাস 2 সাইন আলফা কস আলফা। এখন এই টার্মগুলিকে সাজিয়ে নিলে কি আসবে দেখি। এখানে আমরা লক্ষ্য করতে পারছি একটি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তৈরি হয়েছে। এর মান কত আসবে, এই অংশটির মান আসবে 1। এই 1 ও এই 1 যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত আসবে 2। তাহলে এখানে আসবে 2, এখানে আসবে মাইনাস 2 সাইন আলফা, এখানে আসবে 2 কস আলফা, এখান থেকে আসবে মাইনাস 2 সাইন আলফা কস আলফা। তাহলে এই দুটি অংশ থেকে 2 কমন হবে, বা আমরা প্রথমেই বলতে পারি সমস্ত টার্মগুলি থেকে 2 কমন হবে। আর এখানে 1 মাইনাস সাইন আলফা, আবার এই দুটি টার্ম থেকে কস আলফা কমন গেলেও এখানে 1 মাইনাস সাইন আলফা থাকবে। তাহলে এখানে আমি পেলাম 2 কমন হয়ে 1 মাইনাস সাইন আলফা, এখানে প্লাস 2 কস আলফা কমন হয়ে 1 মাইনাস সাইন আলফা। সব টার্মগুলি থেকে 1 মাইনাস সাইন আলফা কমন হবে আর ইন্টু 2 কমন হবে। তাহলে 2 ইন্টু আমার পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে 1, এখান থেকে পড়ে থাকবে কস আলফা, তাহলে এখানে তৈরি হয়েছে 1 প্লাস কস আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা। অর্থাৎ আমাদের আরএইচএসে যে ভ্যালুটি দেওয়া আছে বা যে ফর্মে দেওয়া আছে সেই ফর্মে আমরা প্রকাশ করতে পারলাম। পরের অঙ্কটি দেওয়া আছে cos টু দি পাওয়ার 8 মাইনাস সাইন টু দি পাওয়ার 8। তাহলে এটিকে আমাকে এই রূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ কি একে দুটি ফ্যাক্টরের আকারে আমাকে প্রকাশ করতে হবে। এটিকে ফ্যাক্টরাইজ করতে গেলে কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি একটি সূত্রই এখানে প্রযোজ্য হবে। এই অংশটিকে একটি হোল স্কোয়ার রূপে ও এই অংশটিকে একটি হোল স্কোয়ার রূপেই আমরা প্রকাশ করতে পারবো এবং তারপর তাকে ফ্যাক্টরাইজ করতে পারবো। তাহলে আমরা এটিকে বলতে পারি cos টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস সাইন টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এসে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এই পার্টটি যুক্ত এই পার্টটি ইন্টু এই পার্টটি বিয়োগ এই পার্টটি। তাহলে আমরা এই রূপ পেলাম। এখন এই অংশটিকে আমরা যদি বলি আবার একটি হোল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারবো। এটি হবে কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার। তাহলে আমরা এই অংশটিকে ভেঙে নিচ্ছি এইভাবে, এটিকে বলছি কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার যুক্ত
সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মে লিখেছি। এই ফর্মে লেখার ফলে এই পার্টটির ভ্যালু হয়ে যাবে 1, এটি আসবে -2 সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, যেটি এই অংশটির সাথে মিলে যাবে। এখন পরের স্টেপে তাহলে আমরা এটিকে পেলাম 1 তার হোল স্কোয়ার, এই পার্টটি মাইনাস এটি। এই অংশটিকে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে লেখা গেলে এইরকমভাবে লিখতে পারি। এখন এই অংশটির ভ্যালু 1, এই অংশটির ভ্যালু 1। আচ্ছা, বাকি অংশটিকে আমরা এইভাবে লিখে নিচ্ছি, কেননা এখানে দেওয়া আছে এই পার্টটি পুরোপুরি মিলে গেছে পূর্বেই। এই পার্টটি যেহেতু 1 - 2 সাইন স্কোয়ার এ ফর্মে আছে, এখানের কস স্কোয়ার টার্মটিকে আমরা সাইন স্কোয়ারের ফর্মে প্রকাশ করব। তাহলে সাইন স্কোয়ার ফর্মে কিভাবে প্রকাশ করা যায়, সাইন স্কোয়ার কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটি আসছে 1 - 2 সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ ইন্টু 1 - 2 সাইন স্কোয়ার এ। তাহলে এইভাবে আমাদের উত্তরের সাথে এই অংশটি মিলিয়ে ফেলা সম্ভব হলো। পরের অংশটিতে একটি ইম্পর্টেন্ট ক্যালকুলেশন আছে, যেটিকে বা যে ক্যালকুলেশন প্যাটার্নটিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে বামপক্ষে রুটের মধ্যে যে অংশটি আছে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, বা ডান দিকে রুটের মধ্যে যে অংশটি আছে 1 প্লাস কস থিটা মাইনাস বাই 1 মাইনাস কস থিটা, এই প্যাটার্নের ক্যালকুলেশনটিকে আমরা যদি মনে রাখতে পারি বা বুঝে নিতে পারি যে এই অংশটির ক্যালকুলেশন কিভাবে হয়, তাহলে পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমাদের সুবিধা হতে পারে। এই প্যাটার্নের ক্যালকুলেশন কিন্তু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা কিংবা 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ফর্মেও থাকতে পারে। এখন এই পার্টের ক্যালকুলেশন আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। এই অংশটিকে আমি রুটের বাইরে নিয়ে আসব কিভাবে? রুটের বাইরে নিয়ে আসার জন্য লব ও রুটের মধ্যে লব ও হরকে আমি 1 মাইনাস কস থিটা দ্বারা মাল্টিপ্লাই করব। নেক্সট স্টেপে 1 মাইনাস কস থিটা ওপর ও নিচেকে আমরা দিয়ে গুণ করেছি। গুণ করার ফলে এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা জেনারেট হয়ে গেছে, আর ওপরে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার তৈরি হয়েছে। এখন এতে আমার সুবিধা কি হয়েছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটার মান হয় সাইন স্কোয়ার থিটা। তাহলে ওপরেও একটি রাশির হোল স্কোয়ার, নিচেটিকেও একটি রাশির হোল স্কোয়ার হিসাবে আমরা প্রকাশ করতে পারলাম। তার রুট থেকে আমরা কি পাবো, 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এখন এইটিকে দুটি অংশে যদি ভেঙে নিই তাহলে কেমন হবে, সেটি একটি আসবে 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে আবার 1 মাইনাস কস থিটাকে আমরা কি বলতে পারি, কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটাকে আমরা বলতে পারি কট থিটা। তাহলে এটি হলো কোসেক থিটা মাইনাস কট থিটা। এখন এই অংশটির ক্যালকুলেশন যদি আমরা করে নিই তাহলে কি রূপ পাবো একটু দেখে নিই। এখানে লব ও হর উভয়কেই আমরা যদি 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে পূর্বের ন্যায় এখানে চলে আসবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে আসবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। আবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা বলতে পারি, আর ওপরে আসবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটিকে রুটের বাইরে নিয়ে এলে কি আসবে, 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে এটিকে দুটি পার্টে ভেঙে নিলে আসবে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। সেটি থেকে আমরা রেজাল্ট কি বলতে পারি। এখন যদি LHS এর দিকে তাকাই, এটির রেজাল্ট আসবে কোসেক থিটা প্লাস কট থিটা। এখন LHS এর দিকে যদি দেখি, LHS এ কি বলা আছে, LHS এ বলা আছে এটি। এখন এই অংশটির রেজাল্ট আমরা পূর্বে পেয়েছি কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে কোসেক থিটা থেকে কোসেক থিটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাওয়ার পরে পড়ে থাকবে মাইনাস কট থিটা। এখন RHS এর দিকে যদি দেখি, RHS এ বলা আছে এই অংশটি। এখানে এই অংশটির রেজাল্ট আমরা পেয়েছি কোসেক থিটা প্লাস কট থিটা।
এখন এই কোসেক থিটা প্লাস কট থিটা যদি এখানে বসিয়ে নিই, বসালে আসবে কি আসবে, কোসেক থিটারটি হবে মাইনাস, আর যেহেতু এখানে তার আগে মাইনাস সাইন আছে তাহলে কট থিটার আগে মাইনাস সাইন আসবে, কোসেক থিটা থেকে কোসেক থিটা বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে মাইনাস কট থিটা। এইভাবে আমরা কি প্রমাণ করতে পারলাম যে এখানে এলএইচএস সেও যা আছে আর এইচএসেও সেম আছে, এলএইচএস ইকুয়াল টু আর এইচএস আমাদের প্রুভড হয়ে গেল। তাহলে এখানে আমরা একটি ইম্পর্ট্যান্ট রেজাল্ট শিখলাম যে রুটের মধ্যে যদি এই রূপ ফর্মে থাকে, কস থিটা দিয়ে বা সাইন থিটা দিয়ে ওপরে প্লাস কি নিচে প্লাস, ওপরে মাইনাস কি নিচে মাইনাস, সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করে সেটিকে আমরা রুটের বাইরে বের করব। 7 নম্বর প্রবলেম। সমস্যাটি দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু অঙ্কটি অতটি কঠিন না। এর ক্যালকুলেশন কিভাবে করা যেতে পারে? এখন বামপক্ষের যে অংশটি আছে, যে এক্সপ্রেশনটি আছে, সেটিকে সিম্পলিফাই করার জন্য আমি যদি এই অংশটির লব ও হর উভয়কে 1 মাইনাস সাইন থিটা সাইন আলফা দ্বারা গুণ করি, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা জেনারেট হবে, অর্থাৎ সেটি মনে আসবে কস স্কোয়ার আলফা। আবার এখানে সেক স্কোয়ার আলফা মাইনাস 1 জেনারেট হবে, সেটি মানে ট্যান স্কোয়ার আলফা। তাহলে ওই টার্মটি দ্বারা ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে উত্তর কি আছে? 0। অর্থাৎ এখানের ক্যালকুলেশন থেকে আমরা এমন দুটি টার্ম জেনারেট করতে পারবো বা তৈরি করতে পারবো যারা সমান কিন্তু চিহ্নতে বিপরীত। এই রকম প্রাথমিকভাবে আমরা যদি কিছুটা গেস করতে পারি বা আন্দাজ করতে পারি, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। এই অঙ্কটিতে সেটা একটু দেখে নিচ্ছি। তাহলে আমি করলাম, এখানে 1 মাইনাস সাইন থিটা দিয়ে হর ও লব ও হর উভয়কেই গুণ করেছি, এখানে সেক আলফা মাইনাস 1 সেক আলফা মাইনাস 1 দিয়ে লব ও হরকে গুণ করেছি। তাহলে ক্যালকুলেশন কেমন হবে? ক্যালকুলেশন আসবে এইরূপ, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা জেনারেট হবে, এখানে আসবে সেক স্কোয়ার আলফা মাইনাস 1, বাকি অংশগুলি যেমন ছিল তেমনই রেখে দিলাম। এবার এই অংশটির ভ্যালু কত? কস স্কোয়ার আলফা। আবার এই অংশটির ভ্যালু কত? ট্যান স্কোয়ার আলফা, সেটি লিখে নিয়েছি। তাহলে আবার আমরা বলতে পারি কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা। আবার এখানে সেক স্কোয়ার আলফা আছে, ট্যান স্কোয়ার আলফাকে যদি সেক স্কোয়ার আলফার টার্মে প্রকাশ করি তাহলে সেটিকে লেখা যায় সাইন স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার আলফা। এইভাবে লিখে নিলে কি হবে? এখানে সেক স্কোয়ার আলফা থেকে সেক স্কোয়ার আলফা ক্যান্সেল আউট হবে, এখানে কস স্কোয়ার আলফা থেকে কস স্কোয়ার আলফা ক্যান্সেল আউট হবে। তাহলে পরের স্টেপে আমরা বলতে পারি পড়ে থাকবে সেক আলফা মাইনাস 1 ইন্টু 1 মাইনাস সাইন আলফা বাই সাইন স্কোয়ার আলফা, আর এখানে এরূপ পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কোয়ার আলফা আছে, এখানেও সাইন স্কোয়ার আলফা আছে, অর্থাৎ হর দুটি সমান। এখন লবে যদি দেখি এই টার্মটি আছে সেক আলফা মাইনাস 1, এখানে এই টার্মটিতে আছে সেক আলফা মাইনাস 1, অর্থাৎ এই দুটি টার্ম কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেছে। এখানে আছে 1 মাইনাস সাইন আলফা, এখানে সাইন আলফা মাইনাস 1, অর্থাৎ একটি মাইনাস কমন নিয়ে নিলেই, কোনো একটি টার্ম থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলেই কিন্তু দুটি টার্ম সমান হয়ে যাবে, কিন্তু চিহ্নেতে হবে বিপরীত, যেটি আমরা পূর্বেই ধারণা করেছিলাম যে এই রূপ আসতে পারে। তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি এখান থেকেই মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলে এখানে 1 মাইনাস সাইন আলফা মাইনাস 1 ছিল, এখানে লিখেছি 1 মাইনাস সাইন আলফা, বাকি সেক আলফা মাইনাস 1কে একই রকম রেখে দিয়েছি, এখানে মাইনাস এসে, অর্থাৎ দুটি টার্ম সমান চিহ্নে বিপরীত, তাহলে তাদের বিয়োগফল 0 আসে, অর্থাৎ আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। পরের অঙ্কটি একটু দেখা যায়। পরের অঙ্কে যদি আমরা এলএইচএস দেখি, এলএইচএসটি এখানে দুটি পার্টের হোল স্কোয়ার, এটি ইকুয়াল টু 1। এখানে প্রথম কথা, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এমন কিছু রেজাল্ট আমরা এখান থেকে পাবো না যাতে করে অঙ্কটি করতে সুবিধা হবে। সেই জন্য প্রাথমিকভাবে আমরা যেটি করব, এখানে একটি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এখানে একটি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আছে, এইটিকে আমরা ভেঙে নেব। আবার যেহেতু এই টার্মগুলিও ইকুয়াল নয়, তাহলে এখানে অন্য কোনো সূত্রের আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে এই হোল স্কোয়ার দুটিকে আমরা যদি ভেঙে নিই তাহলে এই রকম পাবো। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের আকারে ভাঙা হয়েছে, এর স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এই কস স্কোয়ার বিটা,
এই টার্মটি স্কোয়ার করলে আসবে সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, এখানে 2 ইন্টু কি আসবে, এদের মধ্যে গুণ করে নিলে কি আসবে 2 সাইন আলফা সাইন বিটা কস আলফা কস বিটা। ঠিক একইভাবে এখানেও আমরা এক্সপ্যান্ড করেছি। এখন আমরা যদি লক্ষ্য করি 2 ইন্টু এই টার্মটি আর -2 ইন্টু এই টার্মটি, এই দুটি টার্ম একই রকম কিন্তু চিহ্নেতে বিপরীত, তাহলে এদের মধ্যে কি হবে, বিয়োগ হয়ে গিয়ে শূন্য হবে, তাহলে পড়ে থাকবে বাকি 4টি টার্ম। আবার আমরা যদি লক্ষ্য করি যে এই টার্মটি ও এই টার্মটিকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি ও এই টার্মটি ও এই টার্মটিকে যদি আমরা কাছাকাছি লিখি, তাহলে এই দুটি টার্ম থেকে কস স্কোয়ার বিটা কিন্তু কমন হয়ে যাবে। কস স্কোয়ার বিটা কমন হয়ে গেলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। আর এই দুটি টার্ম থেকে আমরা যদি সাইন স্কোয়ার বিটাকে কমন নিই তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এই রকম করার ফলে সুবিধা হলো এই অংশটির ভ্যালু 1, আবার এই অংশটির ভ্যালু 1, কেননা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালু 1 হয়, তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আবার এই অংশটিও 1, যেহেতু সেম অ্যাঙ্গেল, তাহলে কস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা কি হবে 1 হবে। তাহলে আমরা এটিকেও প্রমাণ করতে পারলাম। পরের অঙ্কটি 3-এ দেওয়া আছে, কিন্তু 2020 সালের বই অনুযায়ী এটি 1 নম্বর অঙ্ক। এখানে বলা আছে যে আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের অর্থ কি, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ বলি। তাহলে সূক্ষ্মকোণ হলে সাইন অফ এই কোণটি, মানে এই সূক্ষ্মকোণ তিনটির যোগফল ও বিয়োগফল রূপে প্রকাশ করা আছে, আলফা প্লাস বিটা মাইনাস গামা। এখানে কস অফ এই রূপ আছে ইকুয়াল টু ট্যান অফ এই রূপ ইকুয়াল টু 1, মানে এটিও ইকুয়াল টু 1, এটি ইকুয়াল টু 1, এই পার্টটি ইকুয়াল টু 1 হলে আলফা বিটা গামার মান নির্ণয় করো। এখন আমরা এই উচ্চতর গণিতে একটি নতুন ধারণা আমরা এখানে শিখব। ধারণাটি হলো যে যদি আমরা এইটিকে এইভাবে মনে রাখি অল সাইন ট্যান কস বলি, বিষয়টি আর কিছুই নয় যে আমরা যদি 4টি কোয়াড্রেন্ট বা 4টি পাদে আমরা যদি ভাগ করে নিই, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ কোনো কোণ যদি 90 ডিগ্রির মধ্যে হয়, সেখানে যে কোনো রেশিওই থাক না কেন, সাইন কস ট্যান কট কস সেক অল রেশিওই কি হয়, পজিটিভ হয়। যদি 90 থেকে 180 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কোণের মান যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেখানে কেবলমাত্র সাইন আর তার অনন্য কোসেক হবে পজিটিভ, বাকি অন্য সমস্ত ট্যানজিওমেট্রিক রেশিওই কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি যে 135 ডিগ্রি, 135 ডিগ্রি কি 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তাহলে আমি সাইন 135-এর যে ভ্যালু আসবে, ভ্যালু কত আসবে সেটি পরের কথা, কিন্তু ভ্যালু যেটি আসবে তার সাইন হবে কিন্তু পজিটিভ, কোসেকও 135-এর মান পজিটিভ হবে। কিন্তু যদি ট্যান 135 কি কট 135 কি সেক 135 কি কস 135 এদের ভ্যালু কিন্তু নেগেটিভ আসবে। ঠিক একইভাবে যদি 180-র বড় হয়, অর্থাৎ যেমন 210 ডিগ্রি হতে পারে, 215 ডিগ্রি হতে পারে, এরকম কোনো মানের কোণের ট্যানের মান বা কটের মান পজিটিভ, বাকি নেগেটিভ আসবে। কসের ক্ষেত্রে কি হয়, কসের ক্ষেত্রে যদি 270-এর বেশি আর 360-এর কম হয় তাহলে সেটি হয় পজিটিভ। এইভাবে এই ধারণাটিকে আমাদের মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। কোনো অঙ্কের ক্ষেত্রে এই ধারণাটি কাজে লাগতেই পারে। এখন আমরা যদি এই অঙ্কটির দিকে দেখি, এখানে বলা আছে এই অংশটি সমান এই অংশটি সমান এই অংশটি 1, তাহলে এই অংশটি সমানও 1, এটিও সমান 1, এটিও 1, আমরা বলতেই পারি এই তিনটি অংশই 1। তাহলে আবার সাইন অফ এই কোণটি 1 বলা আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে যেহেতু এইগুলি সূক্ষ্মকোণ বলা আছে, তাহলে এই কোণগুলির মান কত হবে, মানে আলফা প্লাস বিটা মাইনাস গামা, এই কোণটির মান কত আসবে, 90 ডিগ্রি আসবে। কেননা 0 থেকে 180-র মধ্যে কেবলমাত্র সাইন 90-তেই হয় 1,
বাকি আর কোনো মানেই কিন্তু। আবার এটি পজিটিভ মান, সাইনের পজিটিভ মান আমরা কোথায় পাবো? ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে, হয় ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এই ভ্যালুটি আমরা পেলাম 90°। এখন আমরা যদি এইখানে দেখি, এখানে কস অফ এই কোণটি দেওয়া আছে, সেটি হচ্ছে কত? 1 দেওয়া আছে। এখন কস পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 90-এর মধ্যে মান থাকবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে 270 থেকে 360-এর মধ্যে। এখন যেহেতু এই তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাই তাদের মান কোনোভাবে দুটি কোণের যোগফল বিয়োগ অপর কোণটি করলে কোনোভাবেই তাদের মান 270 অপেক্ষা বড় আর 360-এর ছোট হতে পারে না। তাহলে ডেফিনেটলি আমাদের কস অফ এই কোণটির মান 1, মানে এই অ্যাঙ্গেলটি কি হবে? 0 থেকে 90-এর মধ্যে থাকবে। আবার cos 0 মানে কত হয়? 0, সরি, cos 1 কখন হয়? যখন cos 0° অ্যাঙ্গেল হয় তখন হচ্ছে, মানে cos 0 হচ্ছে 1 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটির মান আসবে 0°। নেক্সট পার্ট, ট্যানের ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে বলতে পারি। এইগুলির ক্যালকুলেশন করলে এখানে আসবে ট্যান 45°, কেননা দুটি সূক্ষ্মকোণের যোগফল, তার থেকে একটি সূক্ষ্মকোণের বিয়োগফল কখনোই 180 থেকে বড় হবে না, তাই এটিও আসবে 45°। এখন আমরা যদি এই তিনটিকে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করি এবং 1 ও 2-কে যদি যোগ করে নিই, যোগ করলে আমরা পাবো 2β সমান 90°, অর্থাৎ বিটা সমান পাবো 45°। এখানে 1 ও 2-কে যোগ করলে কি হবে? এখানে গামা আর এখানে মাইনাস গামা প্লাস গামা কেটে যাবে, আর এখানে মাইনাস আলফা প্লাস আলফা কেটে গিয়ে শুধুমাত্র 2β পড়ে থাকবে। 2β সমান 90°, এখানে 90 আর 0 যোগ করলে 90 হবে। এখানে বিটা সমান পেলাম 45°। আবার আমরা যদি 2 আর 3-কে যোগ করে নিই, তাহলে এখানে মাইনাস আলফা প্লাস আলফা বিয়োগ হয়ে যাবে, এখানে মাইনাস বিটা প্লাস বিটা বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে গামা প্লাস গামা, মানে 2 গামা সমান 0° প্লাস 45°, অর্থাৎ কত? 45°। গামা সমান পাবো 22.5°। এখন আমরা যদি 1 আর 3-কে যোগ করি, তাহলে আমরা পাবো 2 আলফা। একইভাবে 2 আলফা সমান 135°, আলফা সমান পেলাম 67.5°। তাহলে আমরা এখান থেকে পেলাম আলফা কোণের মান 67.5°, বিটা কোণের মান 45°, আর গামা কোণের মান 22.5°। এটাই হলো আমাদের প্রয়োজনীয় উত্তর। পূর্বের ন্যায় এই অঙ্কটিতেও বলা আছে এ, বি ও সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থ হলো তিনটি কোণই সূক্ষ্মকোণ, তার মানে এ কোণও সূক্ষ্মকোণ, বি কোণও সূক্ষ্মকোণ ও সি কোণও সূক্ষ্মকোণ। আর একটি কন্ডিশন এখান থেকে বলা আছে, যেহেতু এই তিনটি কোণই একটি ত্রিভুজের কোণ, তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের মান হবে কত? 180°। এখন এই দুটি কন্ডিশন ও ওই কন্ডিশনটি থেকে আমাদের এ কোণ, বি কোণ ও সি কোণের মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যে ধারণাটি শিখেছিলাম, যে অল সাইন ট্যান কসের ধারণা, এটিকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, কেননা কোনো অঙ্ক করার সময় আমরা কেন করছি সেটি, এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখো, এই ব্যাপারটি যদি একটু লক্ষ্য করি, যে এখানে দুটি কোণের যোগফল ও একটি কোণের বিয়োগফল। আমি একটি উদাহরণ দিই। ধরা যাক যে তিনটি কোণের মধ্যে দুটি কোণের মান হলো, একটি 70°, একটি 80°। তাহলে দুটি কোণের যোগফল কত হলো? 150°। অন্য কোণটির মান হচ্ছে 30°। এখন দেখো, 80 আর 70-এ যোগ করলে কত হয়? 150। তার থেকে 30 যদি বিয়োগ করি, তাহলে কত হবে? 150 থেকে 30 বিয়োগ করলে হয় 120। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দুটি কোণের যোগফল থেকে একটি কোণ বিয়োগ করলে সেটির মান 90° থেকে বেশি হতেই পারে, অর্থাৎ সেটি সেকেন্ড কোয়াড্রেন্টে কোণের মানটি চলে আসবে। তাই এই ধারণাটিকে কিন্তু আমার এখানে মাথায় রাখতে হবে। এটি ভেবে নিলে হবে না যে এই কোণটির মান 0 থেকে 90-এর মধ্যেই থাকবে।
সেটি নিয়ে আমি পরে আলোচনা করছি। এখন আমরা যদি এই যে কন্ডিশন দুটি দেওয়া আছে এগুলিকে নিয়ে নিই, অর্থাৎ এখানে বলা আছে কস অফ বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0 ও সাইন অফ সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √3/2। তাহলে এখানে যদি লক্ষ্য করি কস থিটা শূন্য, কস থিটা শূন্য কি করে হতে পারে? 0 থেকে 180-র মধ্যে এই কোণটির মান অবশ্যই 0 থেকে 180-র মধ্যে থাকবে। তাহলে 0 থেকে 180-র মধ্যে কস থিটা শূন্য হওয়ার অর্থ হলো বি প্লাস সি মাইনাস এ এই কোণটির মান আসবে 90 ডিগ্রি। আবার আমরা যদি এই অংশটি দেখি √3/2 সাইন √3/2 হয় কত? 0 থেকে 180-র মধ্যে। আমরা এখানে এটিকে বলতে পারি আসবে 60 ডিগ্রি, অথবা 60 ডিগ্রি যেমন মান হতে পারে, আবার অথবা 120 ডিগ্রি মানও হতে পারে, মানে 180 মাইনাস 60। এই 120 ডিগ্রি কিভাবে এলো এইটি আমরা পরের অধ্যায়েতে আরো ভালোভাবে জিনিসটি শিখে নেব। এখন কেবলমাত্র এইটুকু অংশই মনে রাখবো, কেননা এই অংশটি না করলে অঙ্কটি কিন্তু ভুল হয়ে যাবে। তাই আমি এই অংশটিও নিয়ে নিয়েছি, অর্থাৎ হয় এই কোণটির মান 60 ডিগ্রি হবে অথবা 120 ডিগ্রি হবে। এখানে আমি এই দুটি কন্ডিশন পাচ্ছি, হয় এটি অথবা এটি। আরেকটি কন্ডিশন আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের মান হবে 180 ডিগ্রি, কেননা এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা আছে। এখন এখান থেকে এই দুটি কন্ডিশন ও এই দুটির মধ্যে একটি কন্ডিশনকে নিয়ে সেখান থেকে আমাকে এ কোণ বি কোণ ও সি কোণের মান বের করতে হবে। তাহলে আমি প্রথমে এই কন্ডিশনটি নিচ্ছি, এদেরকে আমি যদি 1, 2 ও 3 বলি, আর বাকি এই অংশটিকে আমি একটু হাইড করে নিয়েছি। এখন এই তিনটি রিলেশন থেকে এ কোণ বি কোণ সি কোণ কিভাবে পাবো? আমি যদি প্রথমে 3 থেকে 2কে বিয়োগ করি, তাহলে 3 থেকে 2কে বিয়োগ করলে কি হবে? এখানে সি আর এ কোণ বাদ চলে যাবে, পড়ে থাকবে বি প্লাস বি হয়ে যাবে, কেননা বিয়োগ করার সময় এটি প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2b পড়ে থাকবে। তাহলে 2b সমান আসবে 180 মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। বি কোণ আসবে 60 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা যদি 3 থেকে 1 বিয়োগ করি, 3 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলে আমাদের এখানে পড়ে থাকবে 2a কোণ সমান হচ্ছে 180 বিয়োগ 90। তাহলে এখান থেকে এ কোণ সমান পাবো 45 ডিগ্রি। আবার শুধু 3 থেকে আমরা এখন কি বলতে পারি যে 3 নম্বরে আমি যেহেতু এ কোণ আর বি কোণের মান জেনে গেছি, তাহলে এখান থেকে আমরা সি কোণের মানও বের করতে পারবো। সি কোণ সমান আসবে 75 ডিগ্রি। এখন এখানে এই অংশটিকে বাদ দিয়ে যদি পরের অংশটি আমরা নিই, অথবা এই কন্ডিশনটিকে যদি নিই, তাহলে কিরূপ হয়? তাহলে আমরা বলতে পারি যে এই অংশটিকে আমরা 2 নম্বর সমীকরণ তখন বলছি। 2 এর বদলে 4 নম্বর সমীকরণও বলতে পারতাম, যেহেতু এখানে আমার কম্পেয়ার করতে সুবিধা হবে তাই এই রিলেশনটিকে আমি এখানে 2 নাম্বারই বলছি, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। তাহলে এই অংশটিকে কিন্তু অঙ্ক করার সময় আমি এটিকে যেহেতু একটি অঙ্ক, তাহলে সেক্ষেত্রে আগে যেহেতু 2 নাম্বার দিয়েছি আর 2 নম্বর দেবো না, ওটিকে 4 নম্বর ইকুয়েশন বলবো। এখন 1, 2, 3 থেকে আমরা যদি সমাধান করি পূর্বের ন্যায়, তাহলে আমরা কি পাবো? 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে, 3 থেকে 2 বিয়োগ করলে 2b সমান আসবে তখন 180 বিয়োগ 120 অর্থাৎ 60। তাহলে বি কোণ আসবে কত? 30 ডিগ্রি। বি কোণের ভ্যালু আসবে 30 ডিগ্রি। এখন 3 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে 45 ডিগ্রি আসবে। আর 3 নম্বর থেকে আমরা কি পাবো? 3 নম্বর থেকে আমরা পাবো সি কোণ সমান 105 ডিগ্রি। এখানে যদি দেখো, লক্ষ্য করো, বলা ছিল কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ এ বি সি তিনটি কোণই বলা ছিল সূক্ষ্মকোণ, কিন্তু এখানে আমরা সি কোণের মান কত পেলাম? সি কোণের মান পেলাম 105 ডিগ্রি, যেটি সূক্ষ্মকোণ নয়। তাহলে এই যে উত্তরগুলি পেলাম, মানে বি কোণ 30 ডিগ্রি, এ কোণ 45, সি কোণ 105 ডিগ্রি, এই অঙ্কটির শর্তকে ফুলফিল করলো না। তাই এই উত্তরগুলি কি হবে? অগ্রাহ্য করতে হবে। আমার উত্তর হবে এইগুলি। অঙ্ক করার ক্ষেত্রে কোন পার্টটিকে আমি কেন অগ্রাহ্য করছি সেটিও কিন্তু যুক্তিপূর্ণ বিষয়, অর্থাৎ এই অংশটিকে না দেখালে
অঙ্কটি কিন্তু অসম্পূর্ণ হবে। তাই আমরা উত্তর বলতে পারি এ কোণ 45 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি আর সি কোণ 75 ডিগ্রি।